আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সামনে 3 ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে শবে বরাতের রাত দিনী ভাই বোনেরা। এই রাতে মাত্র 3 বার একটি ছোট্ট দোয়া পড়বেন। রব্বুল আলামিন চাহে তো রাতে ঘুমানোর পরে, আমল করার পরে ঘুমাবেন, ঘুম থেকে উঠে আল্লাহ তাআলা চাহে তো গায়েব থেকে হলে আপনাকে সাহায্য পাঠাবেন, সুখবর পাঠাবেন, সুসংবাদ পাঠাবেন। আপনার সারা জীবনের মনের যত নেক আশাগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন। প্রিয় ভাই বোনেরা, কখনো কি এমন হয়েছে যে ঘুম থেকে উঠে মনে হয়েছে যে হে আল্লাহ, আজ যদি একটু সাহায্য পেতাম, গায়েবী সাহায্য পেতাম? আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মনে মনে আল্লাহর দিকে তাকিয়ে আছে, যারা শবে বরাতের রাতকে নিজের জীবন বদলের সুযোগ বানাতে চান। আজ আমি আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব যে শবে বরাতের রাতে একটি খুব ছোট্ট সহজ আমল, যেটা মাত্র আমরা 3 বার পড়ব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরও মনের আশা পূরণের পথ সহজ করে দিতে পারেন, গায়েব থেকে সাহায্যের ব্যবস্থা করে দিতে পারেন। মনে রাখবেন, ফল আল্লাহর হাতে, আমরা শুধু আল্লাহর দরজায় কড়া নাড়তে পারি। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, শবে বরাত মানে শুধু একটি রাত না, এটা মাগফিরাতের রাত, এটা রহমতের রাত, এটা নতুন ভাগ্য লেখার দোয়ার একটা রাত। হাদিসে এসেছে এ রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন, অসংখ্য দোয়া কবুল করেন। যারা সারা বছর ভুলে ভরা জীবন কাটিয়েছে, এই রাতে তাদের জন্য খোলা আছে মনের নেক আশা পূরণের দোয়ার। কারণ আল্লাহ তাআলা বলেন না যে তুমি কে ছিলে, আল্লাহ দেখেন এখন তুমি কি আছো বা কি চাও। তাই দিনী ভাই বোনেরা, রাতের এই ইবাদতের শক্তি একটা আলাদা। যখন মানুষ ঘুমিয়ে থাকে, যখন চারপাশ নীরব, তখন বান্দা তার আল্লাহর মাঝে কোনো পর্দায় রাখেন না, পর্দায় থাকে না। কোরআনেও আল্লাহ তাআলা এমনই বলেছেন যে রাতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকের জবাব দেন, উত্তর দিয়ে থাকেন। তাই শবে বরাতের রাত মানে এমন এক সময় যখন দোয়ার দরজা আরও বেশিভাবে খোলা থাকে, দোয়ার দরজা সরাসরি আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছানোর জন্য খোলা থাকে। অনেকেই মনে করেন বিশেষ রাত মানে কঠিন আমল। না দিনী ভাই বোনেরা, আল্লাহ কঠিন চান না, আল্লাহ চান খাঁটি মন। এজন্যই আজকের এই আমলটা ছোট, সহজ, সবার জন্য সম্ভব, মাত্র 3 বার। কারণ আল্লাহ অল্প আমলেও বা অল্প আমলকেও বড় বানাতে পারেন। এখন আসুন মন দিয়ে আমলটা শিখে নেই। শবে বরাতের রাতে আমলটি করবেন যেভাবে: এশা ও প্রয়োজন হলে নফল নামাজ আদায় করবেন প্রথমেই। তারপরে ঘুমানোর আগে বা গভীর রাতে যদি পারেন তাহাজ্জুদের সময় উঠে ওযু অবস্থায় মন শান্ত করে অন্তত 11 বার আগে দরুদটি পড়ে নেবেন, যে দরুদটি দেখাচ্ছি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এভাবে 11 বার পড়ে নেবেন। এরপর 2 হাত তুলে নিজের ভাষায় নিজের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলবেন। চাকরি হোক, ঋণ হোক, আপনার রিজিকের সমস্যা হোক, নেক সন্তান প্রয়োজন হোক, সুস্থতা, মানসিক শান্তি হোক, সব খুলে বলবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো তুলে ধরবেন। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার উপর রহমত নাজিল করেন। আমরা দরুদ পড়ে তারপর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে রহমত চাইব। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, দোয়ার আগে ও পরে দরুদ পড়লে দোয়া কবুলের আশা বাড়ে, আর সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। না হলে আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই এই আমলে দরুদ রাখা হয়েছে যাতে দোয়ার দরজা বন্ধ না থাকে দিনী ভাই বোনেরা। তারপরে মনের একান্ত আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলার কাছে আমরা তুলে ধরব। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক ব্যক্তিকে তার দোয়া করতে শুনলেন এভাবে, যে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে তিনি দোয়া করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। আমি দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই, তবে আপনারা চাইলে দোয়াটি লিখে বা স্ক্রিনশট নিতে পারেন বা ছবি উঠায় নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ
লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন দোয়া করলেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে দোয়াগুলো শুনে বা বাক্যগুলো শুনে বললেন যে, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় কোনো কিছু প্রার্থনা বা সাহায্য করা হলে বা আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন, তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব দিনী ভাই বোনেরা, এই দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া, কারণ এটাকে ইসমে আজমের দোয়া বলা হয়। আর এই ইসমে আজম পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আপনার সারা জীবনের যত মনের আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণের দোয়া করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার মনের ভালো এবং সব রকম কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করেই দেবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা আমলটি সম্পর্কে বুঝতে পেরেছেন। এখানে একটা কথা পরিষ্কার করা জরুরি, সুসংবাদ মানে সব সময় স্বপ্ন বা অলৌকিক কিছু না। সুসংবাদ হতে পারে মনে হঠাৎ শান্তি আসা, সমস্যার সমাধানের কোনো না কোনো একটা রাস্তা খুলে যাওয়া, এগুলো সব আল্লাহর নিদর্শন মনে রাখবেন। পরদিন বা পরের দিন ভালো কোনো খবর শোনা বা ভালো কোনো খবর পাওয়া, কিংবা মনের ভার, মনের মধ্যে অশান্তি, সেগুলো আল্লাহ তাআলা হালকা করে দেওয়া, এসবই আল্লাহর দান, এগুলা মনে রাখবেন। গায়েবী সাহায্য মানে যেটার হিসাব আপনি করেননি কিন্তু আল্লাহ মনে রেখেছেন। হঠাৎ কারো ফোন আসলো, হঠাৎ কোনো সুযোগ পেলেন, হঠাৎ হয়তো সিদ্ধান্ত বদলে গেল, সবই গায়েবী সাহায্যের উদাহরণ দিনী ভাই বোনেরা। আল্লাহ বলেন, তোমরা আমার উপর ভরসা করো, আমি যথেষ্ট হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমল করার সময় মনে মনে বলবেন যে, হে আল্লাহ, আমি দাবি করছি না, আমি শুধু চাইছি তুমি যা ভালো মনে করো সেটাই দাও। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খালি হাত ফেরাবেন না। আমি আপনাদের জন্য সবশেষে একটি দোয়া করব, আপনারা সকলেই অংশগ্রহণ করবেন যে, হে আল্লাহ, এই বরকতময় রাতে আমাদের গুনাহকে মাফ করে দিন, আমাদের দোয়া কবুল করে নিন, আমাদের জীবনে হালাল পথে চলার তৌফিক দান করুন, কল্যাণ দান করুন, আমাদের ঘুমকে রহমত বানিয়ে দিন। আমিন। আপনাদের জন্য অনুরোধ করছি সম্মানিত দিনী ভাই বোনেরা, অবশ্যই নিয়ত করে আমলটি করুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে আমলটি করুন। এরকম নতুন আমলের ভিডিও আমি যখনই দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান। তার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।